সাল্লাম যখন ইসরাফিল সিংহা ফু দিবে, দ্বিতীয় ফু, সবাইকে যখন হাশরের ময়দানে উঠানো হবে, তখন প্রথম উঠানো হবে আমাদের নবী। হাদিসে চার ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আসবেন নবীজির রওজা মুবারকে। এসে সবার পক্ষ থেকে জিবরাইল ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে যাওয়ার জন্য আপনি কবর থেকে উঠেন। হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে চোখ মেলবেন আর উঠে দাঁড়াইছেই কপালের বালু মুছতে মুছতে তাকাইয়েই বলবেন প্রথম কথা, জিবরাইল, তোমরা শুধু চারজন ফেরেশতাই আসলা আমাকে নেওয়ার জন্য, আমার উম্মত আসে নাই। আমার উম্মত কোথায়? আমার উম্মতকে আমার বর্তমানে জাহান্নামে চলে গেল নাকি? জিবরাইল তখন বলবেন, হায় ইয়া রাসূলুল্লাহ, আজও বললেন না, আজও বললেন না, আজও সেই উম্মত উম্মত। যাওয়ার দিনও বললেন, দুনিয়ায় থাকতেও বললেন, আজও বললেন। আপনার উম্মতের এখনো উঠেই নাই, এখনো তো কবর থেকে কেউ তুলে নাই, আপনাকে তুলেই বাকিদেরকে উঠানো হবে। আল্লাহ নবী বললেন, তাইলে চলো, তাইলে ঠিক আছে, চলো হাশরের মাঠে যাবেন। সমস্ত নবী আদম থেকে ঈসা এবং উনাদের উম্মত কিয়ামত পর্যন্ত, আমি সংক্ষেপে বলতেছি, সমস্ত নবীর উম্মত নবীরা শুধু এক কথা বলবেন হাশরের ময়দানে, ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সমস্ত ফেরেশতারাও বলবে, আল্লাহ আমাকে বাঁচান। সমস্ত জিন বলবে, আল্লাহ আমাকে বাঁচান। পুরা হাশরের মাঠে একই শব্দ, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সবাই শুনবে, কে যেন একজন শুধু আছে, কোন এক জায়গা থেকে শোনা যাইতেছে, কে যেন একজন বলতেছে, ইয়া রব্বি উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।